হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটেক ফর ইউ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ফোনপে, গুগল পে, পেটিএম এর বিষয়ে কিছু জানতে পারবেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ইউপিআই গোটা বিশ্বে অনলাইন লেনদেনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যার ফলে উপকৃত হচ্ছে ভারতীয় অর্থনীতি। এর জন্য কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে। ক্যাশলেস ইন্ডিয়া গড়ার লক্ষ্যমাত্র ইউপিআই পেমেন্টের হাত ধরে অনেকটাই ত্বরান্বিত হয়েছে। ইউপিআই পেমেন্টের হাত ধরে আম জনতার বিপুল সুবিধা হলে কিছু কিছু ছোট ব্যবসায়ী বিপদের মুখে পড়েছেন। আজকাল দেখবেন মোবাইলের দোকানে গিয়ে রিচার্জ করার ঘটনা অনেকটাই কমে গিয়েছে, কারণ বেশিরভাগ মানুষ গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো ইউপিআই পেমেন্ট গেটওয়েগুলি ব্যবহার করে সহজেই বাড়িতে বসে মোবাইল রিচার্জ করে নেন। তো আপনিও যদি সেই দলে পড়েন তবে সমাধান হওয়ার সময় এসে গিয়েছে, কারণ ইউপিআই দিয়ে মোবাইল রিচার্জ করলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত চার্জ। গুগল পে, ফোনপে ইত্যাদি ব্যবহার করে মোবাইল প্যাক রিচার্জের নতুন ঘটনা নয়। গত কয়েক বছর ধরে বিষয়টি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এভাবে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট ইত্যাদি করলে একসময় ক্যাশব্যাক পর্যন্ত পাওয়া যেত, কিন্তু এবার থেকে ক্যাশব্যাক তো দূরের কথা, উল্টে আপনাকেই ভরতে হয় অতিরিক্ত ক্যাশ। কারণ কিছু নীতিগত পরিবর্তনের ফলে এখন থেকে ইউপিআই পেমেন্ট গেটওয়েগুলি দিয়ে মোবাইল প্যাক রিচার্জ করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। ইতিমধ্যেই ফোনপে, গুগল পে তো শুরু হয়ে গিয়েছে এই ব্যবস্থা। ধরুন আপনি কোনো ইউপিআই পেমেন্ট গেটওয়ে দিয়ে মোবাইলে 209 টাকার একটি প্যাক রিচার্জ করলেন। এর জন্য আপনাকে অতিরিক্ত 4 থেকে 5 টাকা দিতে হবে, কিন্তু টাকা তো আর এমনি এমনি আসে না, এটা রোজগার করতে হয়, তাই না? স্বাভাবিকভাবে এই অতিরিক্ত টাকাটা দেওয়াটাও গায়ে লাগতে পারে। তাই এই সমস্যা থেকে বাঁচতে চাইলে মোবাইল গ্রাহকরা যে সংস্থার পরিষেবা ব্যবহার করেন তাদের অ্যাপের মাধ্যমে সহজেই রিচার্জ করতে পারেন। এয়ারটেল গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ব্যবহার করে, জিও গ্রাহকরা মাই জিও অ্যাপ ব্যবহার করে সহজেই নিজেদের মোবাইল রিচার্জ করে নিতে পারেন। এছাড়াও এখনো পর্যন্ত টিকে থাকা মোবাইলের দোকানগুলিতে গিয়েও রিচার্জ করতে পারেন অতিরিক্ত খরচ ছাড়াই। তবে ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দেওয়ার বিষয়টি শুধু মোবাইল রিচার্জের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রধান দিলীপ জানিয়েছেন, সাধারণ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এবার চার্জ বসতে পারে। তবে এর জন্য আম জনতার চিন্তিত হওয়ার কিছু নেই। এই চার্জ মূলত বড় ব্যবসায়ীদের লেনদেনের উপর চাপানো হবে। ছোট ব্যবসায়ী ও আম জনতাকে এর থেকে রেহাই দেওয়া হচ্ছে। কিন্তু ফোনপে, গুগল পে এসব ছাড়াও আরও একটি অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, তাছাড়া রয়েছে আপনার টিভি রিচার্জ, আরও অন্যান্য রিচার্জ করতে পারেন বা ট্রানজ্যাকশন করতে পারেন, কোনো চার্জ লাগবে না। তো এই অ্যাপটা হচ্ছে পেটিএম। আপনাদের যদি মোবাইলে না থাকে পেটিএম অ্যাপটি, তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা এই ভিডিওর লিঙ্কে গিয়ে পেটিএম অ্যাপটি ডাউনলোড করে সহজেই এইসব লেনদেন করতে পারেন।